শ্রদ্ধেয় মহান মানসিগিলা তোমার লার সবারই শ্রীচরণ মোর শতকোটি ভক্তি। আর মহারাজ সম্বন্ধে মুই দুইটা কথা তোমার গিলার আগত তুলি ধরিম। এবার এই মহারাজের কথা গিলা যে মুই তুলি ধরিম বা মুই যে আলোচনা করিম, এই আলোচনা গিলা তোমরা গিলা সবাই 2 মিনিটের জন্য নিজের অহংকার ভুলি যেয়া তোমরা 2 মিনিটের জন্য সবাই মন দিয়া ধ্যান দিয়া শুনো। তাহলে মোর মনে হয় সবারই মঙ্গল হবে, সবারই বিকাশ হবে, সবাই বুঝির পামো যে মহারাজটা কায়, মহারাজ কি কবার লাগছে আর মহারাজ কেনে বা আছে এই ধরাধামত। সবারই কাছত মোর এইটাই অনুরোধ, জোর হাত করি কম সবাই শুনেন মন দিয়া। কারণ সমাজদার কে লিয়ে এই সিড়াই কাপি। তো আলোচনা শুরু করং বা পড়ং মই। স্মৃতি মাখা পূর্বপুরুষের জন্ম ভিটা গোসানি মারিত মহারাজা কান্তেশ্বর রাজবাড়িত মাও টৈরি বালার কোলাত হাসি খুশিতে আবির্ভাব হইলেন মহারাজ। চৈত্র সংক্রান্তি বেসমা তিথি মঙ্গলবার ঠিক 12টার রাত। দূর হইল সকল হৃদয়ের কালো ছাপ, অশান্ত প্রকৃতি শান্ত, সূর্যের চকমকা আলো, পাখির কিচির মিচির ডাক, মিষ্টি মধুর বাতাস, রংবাহারি ফুলের সুবাস, নারীর কণ্ঠের জোগাড়, শঙ্খধ্বনি, এই জন্ম সময় কালত। এই রত্নপীঠে জন্মিল সূর্যজ্যোতি, বাউকুমটা হুরকা বাতাস, তাও নাই হয় আন্দার রাতি। আনন্দ খুশির আওয়াজে ভোরের হাওয়া বল, রাত্রি পোহাল, একদিন গেল, 2 দিন যাওয়ার পরে 5 দিনে 1 কামানি, 13 দিনে 2 কামানি, ধোয়া পাকলা করিয়া জাতক ছুয়া উঠিল, আসিল 7 মাস। এবার দেখো কি হয়েছে 7 মাসে কি কর্মকাণ্ড হয়েছে। শুভ কর্ম, ভাত ছোয়ানের দিন, আঁশ পড়শি সাগাই সদর, আরো আসিল স্বর্গ থাকি দিবার চিন। স্বর্গ থাকি আসিল দিবার চিন। স্বর্গ থাকি আসিল পাগলি চিনিল না আর কাও, চ্যাংড়ার নাকান জামা পড়া ভিতিরাত শাড়ি পেন্দা গাও। মানে মাও চন্ডিয়ে বুড়ি রূপে আছে আর কি, পাগলি রূপে মানে বৃদ্ধ রূপে। মাঝ বয়সী আত পাগলি বেটি ছাওয়া আউলা ঝাউলা ক্যাশ, কত কামাই করি দিবার লাগিল তার নাই কোনো শেষ। মাও আদর করি খাবার দিল অতি যতন করি, মনের সুখে পেট ভরেয়া খায় পাগলি শান্তি করি। উটি আসিয়া নেটা পাড়িয়া মুকত দিলে গুয়া পান, ছাওয়াটা খুজির লাগিল এদি উদি, না পায়া কয় টপ করিয়া আন। যায়া দেখে ঘরত ছাওয়া কোলাত বসি আছে, জামাত থাকি কলম বীর করিয়া ছাওয়ার হাতত দিয়া নাচে। মানে মহারাজের যেদিন অন্নপ্রাশন হয় ওই সেদিনে এই ঘটনাটা ঘটে। মাও চণ্ডী বুড়ি রূপে মানে মানে বৃদ্ধ রূপ ধারণ করিয়া পাগলি রূপে আসছিল। এবার ওই মাও আসিয়া ওই অন্নপ্রাশনের দিন মহারাজার হাতত মাও চণ্ডী কি করলে জামাত থাকি কলম বীর করিয়া মহারাজার হাতত দেয়। তারপরে দেখো কি কয়, জামাত থাকি কলম বীর করিয়া ছাওয়ার হাতত দিয়া নাচে, সোনা না হয় মানিক না হয় সামান্য কলম দান, ওই দানতে কয়া গেল পাগলি রাখিবু দেশের মান। তাহলে বুঝির পাইলে বর্তমান যুদ্ধটা কি যুগ? কলিযুগ। আর কলিযুগের কি লড়াই চলছে? খাতা আর কলম। এই কলমের যাই বেশি কলম চালের পায় তাই মানে তার সাথে কাও আর টক্কর দিবে পায় না। এই জন্যে সর্বশ্রেষ্ঠ অস্ত্র বর্তমান এই কলিযুগের মেন অস্ত্র হচ্ছে কলম। আর ওই কলমে মহারাজ অনন্তরায়ক দান করছে মাও চণ্ডী। ওই জন্য কইছে সোনা না হয় মানিক না হয় সামান্য কলম দান, ওই দানতে কয়া গেল পাগলি রাখিবু দেশের মান। হুড়হুড়িয়া সুরসুড়িয়া চলিল উত্তর পাকে রাজবাড়ির ধরিল ঘাটা, চ্যাংড়া গুলার পিট্টির ধরিল লাঠি হাতত মোটা। না ডাঙার না পিট্টান কয়া মাও পাছত দৌড়ায়, চ্যাংড়া গুলার সামনতে পাগলি নল বাড়িতে মিশায়। তারপরে দেখো, আদরে সোয়াগে সুখ শান্তি আনন্দে বড় হইতে লাগিল, আর নিজ কর্ম পদ্ধতিত পদার্পণ করিল। সাগরের মতো যার হৃদয়, বালুকা রাশির মতো যার গুণ, গঙ্গা ধারার মতো যার পবিত্রতা, কোনো মাপ কাঠিতে মাপা যায় না। অলৌকিক রূপ কোতার কোনো কাহিনী নমায়। কলিযুগের বিনাশকারী এবং সত্যযুগের সৃষ্টিকারী।
সত্যনিষ্ঠ কর্মপ্রিয় রুচিশীল ভোগ বিলাস বহুল ধার্মিক, যার আবির্ভাব উত্তর পূর্ব ভারতের দেবশক্তির পীঠস্থান কুচবিহার রত্নপীঠ। আত্ম অভিমান সূর্যের তেজ আর দীপ্তিতে চির উন্নত। রাষ্ট্রীয় শক্তি শিবচণ্ডীর উপাসক, জগৎ প্রকৃতির রক্ষাকর্তা, পরম করুণাময় মহাপুরুষ মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়। আর অনন্তের অনন্ত ধ্বনি জয় শিবচণ্ডী, অন্তর ভূ অভ্যন্তর ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ড আকাশ কম্পিত। যুগের প্রয়োজনে তার জন্ম। যখন যেটি অসৎ ধর্মকর্মের সৃষ্টি হয়, তখন সেটি সৎ ধর্মকর্মের পূর্ণ প্রতিষ্ঠার জন্য তার আবির্ভাব হয়। তারপরে দেখো কি করি, তারপরে দেখো যে সমস্ত মানছিলা মহারাজক নিয়ে নেগেটিভ আলোচনা করে, ওই মানছিগুলা মন দিয়ে শোনেন। আত্ম অভিমান, আত্মগৌরব, আত্মবিশ্বাসে বলীয় মান, যার হৃদয় কান্দে অপরের দুঃখত, অসামাজিক কার্যকলাপত, রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামাত, ধর্মীয় অনাধিকারত, শোচনীয় অর্থনীতিত, যার আনন্দ কেবলমাত্র ঐক্যের বন্ধন সুদৃষ্ট করির জন্যে, কান্না হাসিতে ভরা, কানায় কানায় পরিপূর্ণ চোখ ভরা জল, আনন্দ মধুর অনিদ্রায় স্মৃতির জ্ঞান ভান্ডার ঢালিয়া শিশুর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করা যার কাজ, যার হৃদয়ত সগাড়ের হৃদয়ের স্থান, সেই তো মহাপুরুষ ঠাকুর ঘরে ঘরে পূজার আসনে দিছে স্থান। সত্য প্রতিষ্ঠায় অত্যাচার ব্যভিচার দুর্নীতি কূটনীতি সমস্ত পদাঘাত করিয়া সুখ শান্তিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত সার্বভৌমত্ব ভূখণ্ড তৈরির জন্যে যখন ব্যস্ত থাকেন, তখন অনেকের গঞ্জনা অপবাদ অত্যাচার সহ করিয়া মানুষক সত্যনীতি ধর্মনীতি রাজনীতির জ্ঞান দিয়া সামাজিক পূর্ণ মর্যাদা দিয়া থাকেন। তার কর্ম ধ্যান জ্ঞান দেহ মন সমস্ত উৎসর্গ করিছেন প্রজাবাসীর সার্বিক মঙ্গল কামনায়। সেহেতু কিন্তু সভ্যতার ভয়াল দুর্নীতিত ঘরের সন্তান অশান্ত শকুনির রূপ নিলে মহাপুরুষও এক সময় আত্মগোপন করি থাকির লাগে। এইটাই সত্য প্রতিষ্ঠার, এইটাই কালের নিয়ম, কিন্তু ওই সময়টা এলা শেষ। এই ঘরের সন্তান শকুনির রূপ নিলে মহাপুরুষকে একটু হয়ে থাকির লাগে, কিন্তু ওই সময়টা এলা শেষ। সেহেতু মুই অনুরোধ করি লাগছুং মহারাজ সম্বন্ধে যে মানসিগুলা নেগেটিভ আলোচনা করি লিখছেন, মহারাজের ভাষাগুলি আগত বুঝার চেষ্টা করো। মহারাজটা কি জিনিস, আর মহারাজ কেনে আমরা কোবার লাগছি, আর কেনে বা রাজবাড়ি বানিয়া আমরা মহারাজ কোবার লাগছি, বা ওই রাজবাড়ির মহারাজক কেনে স্থাপন করছি। কারণ রাজবাড়ি স্থাপন হয়েছে, এই বড়গিলা রাজবাড়ির যে রাজবাড়ি বানা হইল, এইটা নতুন রাজবাড়ি বানা হয় নাই। পৃথিবীর সৃষ্টির নীতিতে এইটা আছে, রাজা মহারাজা বানিয়া জীবন অতিবাহিত করায় আমার জন্মসূত্রের অধিকার, আমার এইটাই পরম্পরা। এই জন্য পৃথিবী যত প্রাণী আছে সেটা কীট হোক পতঙ্গ হোক পশু হোক পক্ষী হোক মানসি হোক, সবারই রাজা আছে। এই রাজা বানিয়ে জীবন অতিবাহিত করা খায়, আর রাজাক যেতে বসামো স্থান দিম ওইটাকে রাজবাড়ি কোয়া হয়। এই জন্য সৃষ্টির নীতি অমন। নতুন করে রাজবাড়ি স্থাপন নাই করি, নতুন করে রাজা নাই বানাই, এটা সৃষ্টির আধারটাই এমনই পরম্পরা। আর রাজা কাক বানায়, যার মধ্যে সর্বগুণের অধিকারী, যায় সর্ব জ্ঞান জানে, যার মধ্যে সব কিছু সীমাবদ্ধ, সব জানে হুয়ে, এমন কোনো কথা নাই যে না জানে, তাকে মহারাজ বা রাজা বলে গণ্য করা হয়। আর এটি আমার পরম্পরা। হ্যাঁ, এই জন্য তোমরা ইতিহাস স্মরণ করো, রামায়ণ মহাভারত গীতা অধ্যয়ন করো, বা মহারাজের কথাগুলা সুন্দরভাবে শুনো, তাহলে বুঝির পামো যে হ্যাঁ কিছু ঘটনা ঘটি যাবার লাগছে বর্তমান ধরাধামত। আর মহারাজ একটা কথা বারবার কয়, সেটা হচ্ছে যুগ সন্ধিক্ষণ কাল। এই কথাটা কাও কয় না, এটা মহারাজ বারবার কবার লাগছে যে যুগ সন্ধিক্ষণ, এই সময়টা যুগ সন্ধিক্ষণ। আর এই সময় যদি যার যার জন্মসূত্রের কর্ম যদি পালন না করেন, তার জীবনটা ব্যথা। এবার ওই মানসিটার ভুলের দোষে নিজের পরিবারটা বংশটা নষ্ট হয়ে যাবে। এই জন্য মোর অনুরোধ, মহারাজের কর্ম আমরা করি লেখছি, আমার ক্ষুদ্র জ্ঞানত মহারাজ যখন যেটা নির্দেশ দিয়েছে আমরা করি লেখছি,
এবার তোমরা গিলা মহারাজের কথা গিলা ভাল করে শুনো, শুনে কর্মগিলা করার চেষ্টা করো, তবেই সবারই মঙ্গল। জয় শিবচণ্ডী। কারণ এটা মহাযুগ সন্ধিক্ষণ কাল, কোন দিন কি হবে বুঝা মুশকিল।